কি আমার ভিডিও কি ভালো লাগে না? দেখতে মন চায় না? তোমাদের সাপোর্ট করতে মন চায় না? লাইকটা ডান করে ভিডিওটা দেখা শুরু করে সবাই। আর এখানে হচ্ছে সরিষার শাক, দেখো এগুলো দিয়ে আজকে ভর্তা বানানো হবে। তো তোমরা কারা কারা সরিষার শাক পছন্দ করো কমেন্টে জানিয়ে দিবা। অবশ্যই সবাই লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে, সম্পূর্ণ দেখবে। একটা জিনিস শুনতে পাচ্ছ তোমরা? একটু ভালো করে শোনো। আসলে আমার তো ব্যাক ক্যামেরা নাই, ব্যাক ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে, সেজন্য ব্যাকে দেখাতে পারছি না। এখন কিন্তু দুপুরবেলা, একদম বরাবর দুপুরবেলা 2টা প্রায় বাজে। আর ওদের কিচিমিচি গুলা এত ভালো লাগতেছে, মানুষের ইয়ে পাইলে বোধ হয় ওরা চলে যায়। উড়ে চলে গেছে, আর 2টা আছে। তোমরা হালকা দেখতে পাও কিনা দেখো, ওই যে এই ডালগুলোর মধ্যে ভিতর দিকে চলে গেছে। বুঝতে পেরেছো তোমরা? কি সুন্দর লাগে তাই না? অনেক ভালো লাগে। আসলে গ্রামে থাকার মজাটাই ওটা, সব থেকে বেশি মজা এটাই গ্রামে থাকার। ব্লগটা এখন করার কোনো ইচ্ছেই ছিল না, তবে শুরু করলাম। ওদের কিচিমিচিটা এত ভালো লাগতেছিল, মানে এখন আমার ইয়ে মানে আওয়াজ পেয়ে হচ্ছে চলে গেছে, যে যার যার মতো চলে গেছে। কিছু উপরে উঠে গেছে, কিছু হচ্ছে অন্য গাছে চলে গেছে। তো যাই হোক, ব্লগটা যেতে শুরু করলাম, তোমাদের কাছে আর তোমাদের সাথে আরও কিছু কিছু শেয়ার করি। তো কিছু কথা আসলে আগে একটু শেয়ার করে নেই। কথাগুলো হচ্ছে, মানে যখন অভাব দেখা দেয় না, চতুর্দিকে দেখা যায়, যখন বিপদ আসে তখন কিন্তু চতুর্দিকে বিপদ আসে। কেন এটা বললাম? এখন আমার সময়টা খুবই একটা খারাপ সিচুয়েশনে দিয়ে যাচ্ছে সব দিক থেকেই। কিন্তু দেখো, এমনই এক আল্লাহর লীলা খেলা যে এখনই আমার ফোনটাও নষ্ট হতে হবে। ফোনটার অবস্থা খুবই খারাপ। মানে ভিডিও যে করব, আর কোনো মানে ব্যাক ক্যামেরা দিয়ে যে কোনো ভিডিও করব সেটার আর কোনো অপশনই নাই, ঠিক আছে? শুধু এখন ফ্রন্ট ক্যামেরাটা আছে মোটামুটি, এটা দিয়ে কোনো রকম চালাইতে পারবো। তবে যে রান্নাবান্নার যে ভিডিওগুলো, ওগুলো হয়তো আমি ওভাবে করতে পারবো না। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আসলে আমার ভিডিওগুলো একটু দেখো অ্যান্ড একটু শেয়ার করো। আর হচ্ছে একটু দোয়া করো আমার সিচুয়েশনটা যেন দ্রুত চেঞ্জ হয়, আল্লাহ যেন আমাকে একটা ভালো অবস্থানে নিয়ে যায়, আমাদের আশাগুলো পূরণ হয়। আর হচ্ছে তোমাদের সহযোগিতায় হচ্ছে আমরা সফলতা পাবো। আসলে এখন হচ্ছে ইউটিউবে অনেক বেশি কম্পিটিশন শুরু হয়ে গেছে, যার কারণে আম, আমাদের সাধারণ যারা আমরা ভিডিও বানাই তারা হচ্ছে অনেক বেশি পিছিয়ে আছে, ঠিক আছে? তো ইউটিউবে এখন যে জিনিসটা সবচাইতে বেশি চলতেছে সেটা হচ্ছে কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করা, তারপরে রোস্টিং করা, কিংবা সবচাইতে বেশি কিছু কিছু এআইয়ের ভিডিও আছে ওগুলো। তারপরে হচ্ছে ব্লগ ভিডিওর মধ্যে যারা অনেক বেশি উল্টাপাল্টা কাজ করে, মানে ঝগড়া বিবাদ গালাগালি মারামারি, এ ধরনের যে ব্লগ ভিডিওগুলো, তারপরে নোংরামির যে ব্লগ ভিডিওগুলো, ওগুলোই বেশি হচ্ছে আসলে। ফ্যামিলি নিয়ে উল্টাপাল্টা ব্লগ বানানো, ওগুলোই হচ্ছে বেশি র্যাঙ্কিংয়ে আছে ইউটিউবে বা বলো ফেসবুকে বলো, সব জায়গাতেই, ঠিক আছে? তো আসলে আমরা তো সেগুলো পারবো না, সেগুলো আমাদের দ্বারা সম্ভব না, কখনোই না। আমি আমাদের এলাকায় মধ্যে মনে হয় মেয়েদের মধ্যে এই এভাবে ব্লগ বানানো সেটা আমি করি। আমি হচ্ছে আরও হয়তো ভিতরে ভিতরে কয়েকজন আছে, বাট সেরা তারা হচ্ছে আরও কয়েকজন আছে, বাট তারা হচ্ছে নর্মালি হচ্ছে কুক নিয়ে কাজ করে বেশি। তো সেই জায়গা থেকে হচ্ছে আমার ফ্যামিলি নিয়ে কাজ করাটা অনেক বেশি ডিফিকাল্ট। সেটা হবে কি না সম্ভব জানি না কখনো। তো আসলে নোংরাভাবে নিজেকে প্রেজেন্টও করতে চাই না, যতটুকুই আছি আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ তাআলা সফলতা দান করে তাহলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আর যদি এভাবে না হয় তাহলে বলবো যে আমার কপালে এটা নাই। ইউটিউবের ইনকাম আমার কপালে নাই। ইউটিউবের ইনকাম আমি আহ, পাবো না, করতে পারবো না, সফলতা পাবো না। সেটা আল্লাহ আমার রিজিকে রাখে নাই, সেক্ষেত্রে কিছু করার নেই। এটা বলেই আমি হয়তো কোনো একদিন অফ অফ যাব, ঠিক আছে? অফ করে দিব। বাট ওইভাবে নোংরামি করে প্রেজেন্ট করা নিজেকে, সেটা কোনো দিনই চাই না আসলে। তো চলো, আসলে আজকে 2-3 দিন হচ্ছে আমার বোন নাই, ছোটো বোন নাই, আমারই সব কিছু করতে হয়। সব কিছু আমার নিজেরই করতে হচ্ছে, বাবুকে সামলাইতে হচ্ছে, রান্নাবান্না থেকে সব কিছু, কাপড় চোপড় ধোয়া সব কিছুই। তো এখন হচ্ছে এতক্ষণ আমি আমার ছেলেকে, বাবুকে গোসল করাইছি, গোসল করিয়ে খাওয়াইয়ে এখন শুয়ে রাখছি। সে এখন একটু শান্ত আছে, এখন ঘুমিয়ে যাবে। তো এর ফাঁকে দিয়ে হচ্ছে আমি অন্যান্য কাজগুলো সারবো, বাবুর কাপড় চোপড় ধোয়া ওগুলো করবো। তো যাই হোক, অনেক কথা বললাম তোমাদের কাছে, কেউ কিছু মনে করো না আসলে। তবে সফলতা সহজে কাউকে ধরা দেয় না, যত ভালো ভিডিওই বানাক না কেন, সহজে কাউকে ধরা দেয় না। তো যারা ইউটিউবে কাজ করতেছো, আমার মতো ছোটো ইউজার আসো, তারা কাজ করতে থাকো, ভালো ভালো ভিডিও বানাও।
সুন্দর করে নিজে ভিডিওগুলো প্রেজেন্ট করো। আসলে আমি পারছি না, আমার জানি না, আমাকেও কেউ না কেউ সাজেস্ট করে, বাট আমি করতে পারি না। তো যেন তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি, সেই জন্য হচ্ছে তোমরা একটু সাপোর্ট দিবা। তোমাদের সাপোর্টেই হচ্ছে আমি করতে পারবো। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর চলো দেখাই আমি বাবুর কাপড় চোপড়গুলো যে ধুবো এখন, সেটা একটু তোমাদেরকে দেখাই। কতগুলো কাপড় আছে, আসলে ব্যাগ ক্যামেরা দিয়ে দেখানোর মতো অবস্থা নাই। এই যে আমি হচ্ছে আসলে কি বলবো, এই যে বাবুর কাপড় রেখে দিয়েছি, এগুলো ধুবো। আর রান্না এখন করব না, কারণ হচ্ছে রান্না করা আছে। এই যে ভাত আছে, তারপরে তরকারিটা হচ্ছে ফ্রিজে এখন, ফ্রিজ থেকে বের করে গরম করে খাবো। যেহেতু রাতে রান্না করছি, সে কারণে হচ্ছে আসলে এখন আর রান্না করতে হবে না, আবার বিকালে রান্না করব। কেন হাসছি তোমাদেরকে দেখাইতেছি, দেখো কিভাবে তাকাই আছে আমার দিকে। আমি তার প্রেমে পড়েছি না সে আমার প্রেমে পড়েছে গো, গুলুগুলু বাচ্চা গো, গুলুগুলু বাচ্চা, আমুল গুলুগুলু বাচ্চা এটা। এই বুলবুল, বুলবুল রে, তুই কি আমাকে অনেক ভালোবাসিস? বল, হুম, হ্যাঁ বল, 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 অনেক ভালোবাসিস? তুই কি আমাকে অনেক ভালোবাসিস? হুম, কীভাবে যে উঠাবো, ওই দিক দিয়ে হচ্ছে আমার ছেলে, তাকে তো দেখানো যাবে না, সেজন্য হচ্ছে ক্যামেরাটা ভালো করে নিতেও পারছি না। এদিকে যে ব্যাক ক্যামেরা দিয়ে করবো তার কোনো উপায় নেই, কারণ আমার ব্যাক ক্যামেরা নষ্ট, নষ্ট, নষ্ট। মাকু 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 আদর করতে। এটা চুরি না, এটা কাটবে না, ব্যথা পাবো আম্মু, ব্যথা পাবো, এটা কাটবে না, এটা তো আম্মু পরে ব্যথা পাবো গো 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 গো। আমি কামড় দিই তোকে, তোকে আমি কামড় দিই, দিব? আর হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি আজকে রাতে কি কি খাবো। এই যে সেই সরিষার শাকগুলো কুচি করে নিয়েছি, সাথে পেঁয়াজ। আসলে বাইরে মানুষ ছিল, সেজন্য হচ্ছে কথা বলতে পারি নাই ভালো করে। এগুলো কুচি করে নিয়েছি, সেই সরিষার শাকগুলো তোমাদের কাছে বিকালে যেটা শেয়ার করছি সেটা কুচি করে নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি করে নিয়েছি। ইভেন যে শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি মচমচা করে, এগুলো চুলার পাশে রাখছি হচ্ছে না, ফোটায় যাবে নয়তো, সেই জন্য চুলা তখন রান্না ছিল, রান্না করা হয়েছে, সে কারণে গরম। তো আর এখানে হচ্ছে করলা ভাজি, এই যে দেখো, দেখছো করলা ভাজিটা কাছ থেকে একটু দেখাই কেমন হয়েছে, তোমরা অবশ্যই জানাবা। আর কি রান্না করেছি, আর রান্না করেছি হচ্ছে ডাল, দেখো ডাল রান্না করেছি। ডাল আজকে একদম বাঙালি খানা, নর্মাল খানা, একদম সিম্পল। দেখেন সে একটু আগেই পানি খাইছে, এখন আমি হচ্ছে পানি খাওয়ার জন্য ফিল্টারের কাছে আসছি, পানি খাবো। আমি পানি নিছি, সে খাওয়ার জন্য রেডি, এখন খাইছে, দেখেন কি করে। ও আচ্ছা, তুমি পাচ্ছ না, সরি বাবা, একটু আগে পানি খেয়ে আসছে, এখন আমার সাথে খেতে হবে। আচ্ছা ঠিক আছে, খাও, কাউকে বিচার দিচ্ছি না, না বাবা দিচ্ছি। মানে কার সাথে বলতেছি ওগুলো ফলো করে, আমার ছেলে এত বুদ্ধিমান হয়ে গেছে। না ভালো করে খাও, এটা দিছি তো দিছি, হ্যাঁ না, তুমি ওই আমুর মতো তুমি খেতে পারবা? এটা কখনো সম্ভব বাবা? ও চাইছিল আমার মতো করে খাওয়ার জন্য, বাট ও চেয়েছিল আমরা যেভাবে স্বাভাবিক এভাবে খাই ওভাবে খাওয়ার জন্য, বাট সেটা তো ও কোনোদিনও পারবে না, এটা ও বুঝতেছে না। যাই হোক, আবার আপনারা মনে করেন না যে ওর খাওয়া পানিটাই আমি খাইছি, আমিও গ্লাস ধুয়ে, মানে ওই পানিটা ফেলে ধুয়ে তারপরে আমার পানি খাইছি আমি।